আহা ভাই, কাজের প্রতি ডেডিকেশন লেভেল দেখছেন? পিছনে যাই হোক না কেন, কোনোভাবেই নাচ্চু থামানো যাবে না। পরিস্থিতি যেমন হোক না কেন, লাফালাফি কোনোভাবে বন্ধ করা যাবে না। আচ্ছা ভাই, এই রেইনি ওয়েদারে চাচার তো চাচিকে নিয়ে বেডরুমে থাকার কথা ছিল, কিন্তু এখানে কি করতেছে? নাকি বেডরুমে চান্স পায় নাই? কোনটা? বেডরুমে চান্স না পেয়ে বাইরে এসে বডির তেল ঝরাচ্ছে লাফাইয়া। ও শিট, ব্যাড টাইমিং। পরিস্থিতি খারাপ হলে যা হয় আর কি, মান ইজ্জত একদম শেষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দিস সলোমন। বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই হবে অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। ঘরে গভীর ঘুমেছিলেন এই ইসরায়েলি। হঠাৎই ইরানের মিসাইল হামলার শব্দ। তড়িঘড়ি করে বেরিয়ে রাস্তায় আসেন তিনি। এরপর দৌড়াতে থাকেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় শুধু আন্ডারওয়্যার পরা অবস্থায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। এই ভিডিও এক্সে শেয়ার করেছেন পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক হামিদ মির। ক্যাপশনে খোঁচা মেরে তিনি লিখেছেন, ওহ দিস ইজ ভেরি আনফর্চুনেটলি, অর্থাৎ এটা খুবই অপ্রত্যাশিত। ওহ দিস ইজ ভেরি আনফর্চুনেটলি। ভাই, এটা একদমই ঠিক হয় নাই। ইরানের উচিত ছিল তাকে ঘুম থেকে জাগানোর পরেই মিসাইল হামলা করা। বেচারা প্যান্ট পরার সুযোগটা পায় নাই। ও মা, কি ডান্স দেখছেন? যেভাবে লাফাইতেছে না, সমুদ্র পারে অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটু পরে ঘূর্ণিঝড় আঘাত না হানলে হয়। আচ্ছা ভাই, ডান্স দেখে আমার যেটা মনে হইতেছে না, একদম পারফেক্ট জুটি। কিন্তু কথা হয়েছে, এক গোয়ালের দুইটা গরু এক জায়গায় হলো কেমনে? মুরব্বি মুরব্বি, ভাই চাচার কিন্তু উদ্দেশ্য খারাপ ছিল না। বেচারা চুল শুকিয়ে শ্যাম্পুর ব্র্যান্ড খোঁজার চেষ্টা করতেছিল, কোন ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করছে। বলো কেমন হচ্ছে আমার রান্না? অনন্য কি মনে হচ্ছে দেখে? बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है दिल। রান্না দেখে মনে হচ্ছে মাংসের টুকরোগুলো একটু বেশি বড়, একা কেউ খেয়ে শেষ করতে পারবে না। ভালোই মনে হচ্ছে। অনেক টেস্টি না? হ্যাঁ। খাবো? এই যে এখানে এখনো খায় নাই, কিভাবে বুঝবে টেস্টি কিনা? আছে মাংস, কলিজা, প্রত্যেকবারের মতো কলিজা খাই। নিজের বাড়ি খালি রেখে আপার আওয়াজ শুনে মনে হলো তিনি আগে কখনো রান্না করেনি। রান্নার চামচের বদলে অন্য কিছু রাখতো। এই রান্না। আচ্ছা ভাই, এইটা নাকি ছিল কুকিং ব্লগ। এইটা কোন অ্যাঙ্গেল থেকে কুকিং ব্লগ মনে হলো বুঝান তো আমারে। এখানে গরুর মাংস রান্না হচ্ছিল না, নিজের মাংসের মার্কেটিং করা হচ্ছিল। এক ঢিলে দুই পাখি। দিস ইজ বিজনেস। This is business. অবস্থা দেখেন ভাই, আমি বুঝলাম না পাশে এত জায়গা থাকতে চাচাই কেন এইদিকে ঘেঁষা মেয়েদের সাথে টাচ করে যাইতে হবে। ওই যে কথা আছে না, মানুষ অভ্যাসের দাস। বয়স হইলেও অভ্যাস চেঞ্জ হয় নাই। একবার চিন্তা করেন ইনি ইয়ং বয়সে কি ছিল। বিকাশ নুরের জন্ম না হইলে নাকি 24-এর গণঅভ্যুত্থান হইতো না। ভাই জোকস অফ দ্য ইয়ার, কোথায় সেই হাতে মালি আর কোথায় হচ্ছে জুতার কালি। 24-এর সুপার হিরোগুলো হসপিটালের বেডে বেডে ঘুরতেছে, আর জুতার কালিগুলো মানুষের মুখ নষ্ট করতেছে। যে যেভাবে পারতেছে 24-এর ক্রেডিট নিতেছে। এখন বাকি আছে একমাত্র হাসু উপায়। হঠাৎ দেখবেন তিনি একদিন ভিডিও বার্তায় বলতেছে 24-এর গণ অভ্যুত্থান করছে ছাত্রলীগ।
22. 88 plus 22. Wait. 88 plus 22 এর জন্য ওয়েট ওকে 88 plus 22. I suck at math, by the way. Random guess. 88 plus 22. 112. 1 and 2. Right answer. Hero can the person. Basic math. নেন বেসিক ম্যাথে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন 88 আর হচ্ছে 22 সমান হচ্ছে 112 ভাই এদেরকে নাসার বিজ্ঞানীরা খুঁজতেছে রকেটের হিসেব রাখার জন্য আর এখন আমাকে কে বিয়ে করবে? আমার তো সব শেষ। ও ছাড়া তো এখন আমাকে কেউ বিয়ে করবে না, কেউ নিতে পারবে না। আর আমি চাইকেও বা কি করবো? ও যদি আমাকে নাই নেয়, আর আমার তো এই দুনিয়া বেঁচে থাকারও কোনো অধিকার নাই, তাই না? আর আমি চাই ও আমাকে বিয়ে করুক। আমাকে কেউ বিয়ে করবে না, কেউ না, আমাকে কেউ বিয়ে করবে না। আমি চাই না, কে বিয়ে করবে একটা মেয়েকে? ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে, এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পরে একটা মেয়েকে তো কেউ নিবে না। তো ও ছাড়া যদি আমাকে কেউ নেয়, কেউই নিবে না। খুব কষ্ট হচ্ছে না? মৌমাছি মধু খেয়ে উড়ে গেছে, এটাই তো স্বাভাবিক তাই না? এখন এসে এত হিসেব, কেউ বিয়ে করবে না, কেউ বিয়ে করবে না, বাট প্যান খোলার সময় মনে ছিল না? ব্যাপার না, টাকা 20 লাখ ম্যানেজ রাখো, ছেলের অভাব হবে না। ভাই এইখানে WWE এর ম্যাচ, ফাইনাল ম্যাচ লাইভ সম্প্রচারণ হচ্ছে। জন সিনা আর হচ্ছে বেকি লিঞ্চ মাঠে আছে এই মুহূর্তে। নেন মানিজ্জত শেষ, জন সিনা হাইরা গেল মেয়েদের সামনে। এই হচ্ছে কুরবানির হাট থেকে বেঁচে যাওয়া গরুগুলো। কুরবানি তো শেষ, তাই এখন চিল করতে বের হয়েছে। অবস্থা দেখছেন, চাইনিজ কুড়াল নিয়ে বের হয়েছে। এখন এখানে সেনাবাহিনীর দরকার ছিল, তাইলে ওর কুড়াল ওর পিছন দিয়ে ভরে দিত। বলতে হয় চোখের ভাষায় তো ভাই বোঝা যায় কে কাকে কতটুকু ভালোবাসেন, চোখের ভাষায় বোঝা যায় ভাই। হ্যাঁ, একজনে ডাকলে সে কিন্তু বসে বুঝতে পারে না, এই জন্য আমরাও বুঝে নিচ্ছি ভাই। ভাই দুঃখ একটাই, আজ পর্যন্ত কারো চোখের ভাষা বুঝতে পারলাম না। চোখের ভাষা তো দূরের কথা, মুখের ভাষায় বুঝি না, চোখের ভাষা সে তো বিলাসিতা। কৈসা কৈসা আচ্ছা এখানে হচ্ছে সরি চোখের ভাষা বোঝানো হচ্ছে। হ্যাঁ এইটাই হচ্ছে চোখের ভাষা। ভাই কুরবানি শেষ, তাই আর কোনো প্যারা নাই, মনের সুখে চিল করা হচ্ছে। আর এরাই হচ্ছে সেই শিক্ষিত ছাগল, স্কুলের আশেপাশে বড় হয়েছে। আচ্ছা ওয়ে উঠতেছে, দোল খাইবে এভাবে। আসলে ভাই শিক্ষিত ছাগল এগুলো, শিক্ষিত। শিক্ষা সফরে প্রধান শিক্ষক, ওকে। এইটা ট্রু। আম্মু যখন টিকিট না কেটে আমাকে সিটে বসিয়ে দেয়, 16 বছর বয়সে আমি। এটাও ট্রু, সবার লাইফেই কম বেশি হয়েছে, তাই না? ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে আমাদের কোম্পানি পেইকা সম্পর্কে বলতে চাই। পেইকা হচ্ছে অ্যাসকোর ভিত্তিক একটা পেমেন্ট সিস্টেম, যেখানে আগে টাকা জমা রাখা হয়, পরে রিলিজ করা হয়। দেখুন, আমরা সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ব্যক্তিদের সাথে অনেক কিছুই বেচাকিনা করতে চাই। যেমন ধরুন একটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল, এমন যে সকল পণ্যর কোনো ডেলিভারি হয় না, এগুলো কোনো একজন মানুষকে বিশ্বাস করে আগে টাকা পাঠাতে হয়। এক্ষেত্রে দেখা যায় 95% সময় সেই মানুষটা প্রতারিত হয়। ঠিক এই ধরনের বিজনেস ডিলগুলো আমাদের ওয়েবসাইট পেইকাতে এসে করবেন, যেখানে
পেইকা ফার্স্ট আপনার টাকা জমা রাখবে এবং আপনার ক্রয়কৃত জিনিস বুঝে পাওয়ার পরেই আপনি টাকা রিলিজ করবেন। ভিতরের সিস্টেমগুলো আরও দুর্দান্ত। আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখুন। যাই হোক, এখন থেকে লেনদেন হোক পেইকা ব্যবহার করে, নিরাপদ থাকুন প্রতিক্ষণে। তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। তবে হ্যাঁ, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।